ইনশাল্লাহ। জলবদ্ধতা কয়েকদিন আগে তিনি জলে এখানে দেখতে আসছেন। এখানে আমরা দেখে গেছিলাম, আমরা বলছিলাম যে আমরা কোনো ব্যবস্থা করতে পারবো। আমরা আপনাদের এই ঘরে দেখে যে আমরা এম অফিসে কথা বলেছি, ডিসির সাথে কথা বলার জন্য তার দায়িত্ব দিয়েছিলাম, যে কথা বলেছেন। আর দেখা যায় সমস্যাটা তো অনেক বড় সমস্যা। এটা আসলে আমাদের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিতে আসলে কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যে আমরা কিছু করা যায় কিনা এলাকার জন্যে। সেটা আমরা এখনও সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি। এখন আজকে এই সীমিত যে মাল আছে আমরা সেটা দেওয়ার জন্য এসেছি। এই উপলক্ষে ভিতরে চললাম তাহলে আমরা সব কথা বলবেন আমাদের পরিণামপুরের জনমানুষের নেতা আপনার কাজে নেওয়া হবে। আসলে দেশের যে বিদ্যমান বিশেষ করে নিরামপুরের পূর্বাঞ্চলে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার ব্যাপারে আমি গত 10 দিন ঢাকায় যশোরের অধিবাসী যারা রয়েছে কীভাবে নিরসন করা যায়। সেটা আসলে তারা তো সম্মানিত রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমরা চেষ্টা করতেছি ভবনাকে কেন্দ্র করে এই যে মানুষের যে কষ্ট যুগের পর যুগ, এটা নিরসনের জন্য স্থায়ী সমাধানের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করে কয়েকটা পথ আমরা পরামর্শ দিয়েছি। এবং এই মুহূর্তে এই পানি বন্দি এলাকার মানুষের যে কষ্ট, এই কষ্ট লাঘবের জন্য স্যানিটেশনের ব্যবস্থা এবং তার সাথে সাথে পানি বিশুদ্ধ পানীয় ব্যবস্থা এবং তাদের বাড়িতে এই মুহূর্তে আর কি করা যায় সে ব্যাপারে আমরাও একটা উদ্যোগ নিয়েছি। একটা দলের বা একটা ব্যক্তির উদ্যোগটা তো বলতে সীমিত। আমরা সরকারকে বাধ্য করতেছি, অনুরোধ করেছি এবং তড়িৎ সিদ্ধান্ত নেই ইতিমধ্যে এলাকায় তদন্ত করে ফেলেছে। করে কোথায় কোথায় টিউবওয়েল বসাতে হবে, কোথায় কোথায় স্যানিটেশন দিতে হবে, এই ল্যাট্রিন দিতে হবে। আমরা ইতিমধ্যে মানে বাড়ির থেকে যে সাঁকো বানায় বের হওয়ার জন্য প্রচুর বাসের প্রয়োজন, সেটাও কালেকশন করে ইতিমধ্যে আমরা এলাকায় বন্টনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 500-এরও বেশি আমরা সাঁকো বানাবার জন্য সেইটা। আর আজকে যেহেতু এখানে বিএনএফ কার্ডের মাধ্যমে প্রত্যেকের চাল বরাদ্দের সঙ্গে শুধু চাল রান্না করলে তা খাওয়া যায় না, তো আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ভাইয়ের সিদ্ধান্ত নিয়েছি এর সঙ্গে যে আরও যে ডাল আলু এগুলো লাগে এর যতটা পারা যায় সেটার সঙ্গে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা আমাদের দোয়া করবেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আমি আমার দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদের এই যে কষ্ট, এই যে পানি জলবদ্ধতার কারণে এই কষ্টের সহমর্মিতা জানিয়ে আপনাদের পাশে থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করতেছি।